ছাদে ও দেয়ালে ফাটল, খসে গেছে পলেস্তারা, বের হয়ে গেছে রড। সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ে। এই চিত্র বাগেরহাট সদরের চিত্লি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ঝুঁকিপূর্ণ এ ভবনে অফিস কক্ষে বসেন শিক্ষকরা। আর মাঠের দক্ষিণ পাশে ছোট্ট একটি টিনশেড ঘরে পর্দার পার্টিশনে 3টি শ্রেণীকক্ষ। একই সময়ে 3টি ক্লাস শুরু হলে শব্দে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমরা নক করেছি, আমরা অফিসে অনেকবার আবেদনও করেছি, কিন্তু আমরা এই পর্যন্ত কোনো সুফল পাইনি, সুরাহ পাইনি। একই চিত্র জেলার কচুয়া উপজেলার রাড়িপাড়া, ভাষা ও দোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। কোনো কোনো বিদ্যালয়ে নেই ভবন, কোথাও জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবন। ঝুঁকি আর আতঙ্কের মধ্যেই এসব ভবনে চলছে পাঠদান কার্যক্রম। বৃষ্টিতে অনেক সমস্যা হয়, রোদে অনেক গরম লাগে, বর্ষা পড়লে টিন থেকে পানি পড়ে। শ্রেণীকক্ষ নেই, তাই আমাদের একটা ক্লাসের মধ্যে 2টো ক্লাস করতে হয়। নিরাপদ একটি ভবন চাই, যেই ভবনে আমরা নিরাপদভাবে পড়াশোনা করতে পারি। ক্লাস নিতেও ম্যামদের খুব সমস্যা হচ্ছে। এক ক্লাসের বাচ্চা কথা বলতে গেলে আর এক বাচ্চা অসুবিধা হয়। ছাদের থেকে বালি, সিমেন্ট এগুলো প্রায় খসে পড়ে। বাচ্চা দিয়ে তো ঝুঁকি, কারণ ওরা ছোট মানুষ, এই পাশে ভাঙা বিল্ডিং, এখানে তো আসলে পাঠাতেও ভয় করে। কর্তৃপক্ষকে বারবার অবগত করেছি, তা আশ্বাস দেয়, কিন্তু কাজে ভালো হয় না। ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রস্তুত করে শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। উপজেলা থেকে একটা তালিকা সংগ্রহ করে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেছি। এগুলো ভবন নির্মিত হলে আমরা আশা করি যে বাগেরহাটের প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ঘটবে। প্রাথমিক শিক্ষা বিভাগের তথ্য মতে বাগেরহাটে 1162টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 170টি বিদ্যালয়ের ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ রয়েছে। সময় সংবাদ, বাগেরহাট।